আসসালামু আলাইকুম ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরনি ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। আজকে কিন্তু আমার দেবরের জন্মদিনে ব্লগটা শেয়ার করব আপনাদের সাথে। আর এইদিকে কিন্তু সাসলিকের জন্য আমি কিছু মাংস নিয়েছি। এখানে কিন্তু আধা কেজির মতো মাংস আছে। তো এখানে কিন্তু দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা, রসুন বাটা, আর তার সাথে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর তার সাথে কিন্তু এখানে দিয়ে দিলাম 4 চামচের মতো জিরের গুঁড়া, আর তার সাথে দিয়ে দিলাম আধা চামচের মতো ধনিয়া গুঁড়া। তো এখানে এইসব দিয়ে কিন্তু তার সাথে দিতে হবে নাও গরম মশলা। তো এখানে ছিল দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, আর তার সাথে ছিল জয়ত্রী জয়িত্রী বাটা, আর তার সাথে দিয়ে দিবে কি এখানে দিয়ে দিলাম সয়া সস। তো এখানে 4 চামচের মতো সয়া সস দেওয়া হয়েছে। তারপরে কালো গোলমরিচ গুঁড়া, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর তার সাথে যে লেবু চিপে দিয়ে দিচ্ছে, 1 ফালি লেবু চিপে দিতে হবে জানি ওটা যেন জুসি হয়। আর এভাবে কিন্তু লম্বা করে পাতলা করে কেটে নিতে হবে। তারপরে আমি সাসলিকের জন্য সস বানাবো। তো এখানে টমেটো সস নিয়েছি। আর এখানে কিন্তু পরিমাণ মতো টমেটো সসের সাথে দিয়ে দিলাম হলো সয়া সস, আর তার সাথে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। আর সব কিছু যেন আর কি মিশে যায়। তো ওভাবে নিয়ে নিচ্ছিলাম আমি। তারপরে এক সাইডে রেখে এদিকে কিন্তু আমি কিছু পেঁয়াজ কিউব করে নিয়েছি, তার সাথে নিয়েছি গাজর কেটে, আর নিয়েছি ক্যাপসিকাম কেটে। আর এখানে কিন্তু আপনারা কালারিং ক্যাপসিকাম কিংবা যে কোনো ধরনেরই কিন্তু সবজি ব্যবহার করতে পারেন, যেমন ধরুন টমেটো। তো আমি কিন্তু এইসব দিয়ে কিন্তু বানাতে বেশি ভালো লাগে আর খুব কালারফুল হয়, তাই এই 3টা সবজি কিন্তু নিয়েছি। আর এখানে কিন্তু দিয়ে দিতে হবে সরিষার তেল দিয়ে কিন্তু সব কিছু বেশ ভালোভাবে মেখে কিন্তু এখানে কাঠির মধ্যে ভরবো। তো ভরার আগে কাঠিগুলো আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম নর্মাল পানি দিয়ে। তো এখানে কিন্তু এই যে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মাংসটা গেঁথে নিতে হবে, আর তার সাথে দিতে হবে এই সবজিগুলো। তো এখানে আমার কিন্তু সবগুলো করা হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে, কালারফুল। তো টেবিলে যদি এরকম একটা খাবার নাস্তাও যদি এতে চান রাখতে পারবেন। আর রুটি পরোটার সাথেও কিন্তু বেশ ভালোই লাগবে। আর তার সাথে কিন্তু খিচুড়ি কিংবা পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথেই কিন্তু এটা খাওয়া যায়। তো এখানে কিন্তু দেখেন আমি কাঠিগুলোকে পিট করে মিডিয়াম টু লো আছে কিন্তু নিচ্ছিলাম। অল্প তেলেই কিন্তু ভেজে নিতে হবে। আমার ভিডিওটা একটু স্কিপ হওয়ার কারণে কিন্তু আমি এখানে সসটা ব্রাশ করছি, এটা দেখাতে পারলাম না। তো এইদিকে কিন্তু দেখেন সুন্দর কালারটা হয়েছে। তো হয়ে গেছে কিন্তু আমাদের সাসলিক বানানো। আর তার সাথে সাথে কিন্তু চাউমিনটাও কিন্তু রান্না হয়ে গেছে। আর এখানে কিন্তু ভেজিটেবল আর চিকেন দিয়ে কিন্তু রান্না করা হয়ে বেশ অনেকটাই কিন্তু রাত হয়ে আসতেছে। আর এইদিকে কিন্তু কেক কাটিং করার সময় হয়ে গেছে। আর আমি কিন্তু রাতের বেলা এইদিকে ডাবের পুডিং বানিয়েছিলাম, দেখতে কত সুন্দর হয়েছে, যেমন খেতেও কিন্তু ঠান্ডা ঠান্ডা ভালোই লেগেছিল। আর তার সাথে বানিয়েছিলাম একটা পুডিং বানানোর পরে কিন্তু আনমোল্ড করেই কিন্তু আরেকটা পুডিং বসাতে হয়েছিল, কারণ আমাদের কাছে বড় কোনো খাচ্ছিল না পুডিংয়ের, তাই। আর এইদিকে কিন্তু বাচ্চারা কিন্তু বেলুন ফুলিয়েছিল কিছু, আর খেলাধুলা করতেছিল, আর খুবই আনন্দ করতেছিল। একমাত্র বাচ্চাদের জন্যই কিন্তু আয়োজনটা করা হয়, কারণ ওরা কিন্তু এমনিতেই কিন্তু কেক খেতে অনেক বেশি পছন্দ করে। আর ওরা কিন্তু বার্থডে কেকটা একটু বেশি পছন্দ করে, তাই ওদের জন্যই কিন্তু একটু বার্থডে হলে আমাদের একটু ভালো মন্দ রান্না করা হয় আর একটু কেক কাটিং করা হয়। আর কোনো কিন্তু মোমবাতি কিংবা হাতে তালি এইসব দেওয়া হয় না, তাই আশা করি আপনারা কোনো নেগেটিভভাবে নেবেন না। তো এদিকে কিন্তু কেকটা বের করে নিলাম। কেকটা দেখতে যেমনই ছিল খেতে কিন্তু ভালোই ছিল। আর গেস্টরা যারা আসতেছিল আর তারাই কিন্তু এদিকে কিন্তু কেকটা নিয়ে আসছিল। আর কেকটা কিন্তু দুটোটাই চকলেট কেক ছিল। আর কেকটা কিন্তু অর্ডার করে আনা হয়েছিল, আর অনেক হ্যাসেলই পোহাতে হয়েছে ঈদের পর দিন হওয়াতে, কারণ কোনো জায়গায় কিন্তু তেমন কোনো ভালো কেক পাওয়া যাচ্ছিল না। সে কেকটা অর্ডার দিয়ে আনতে পারছে। তো এদিকে কিন্তু ঈদের 3য় দিনে কিন্তু এই অনুষ্ঠানটা বাসায় হচ্ছে। কিন্তু যার জন্মদিন সেই কিন্তু ছবি তোলার ব্যস্ত হয়ে পড়েছে। আর এই যে এখন কেক কাটিং শুরু হয়ে গেছে। তো সবাই কিন্তু অনেক বেশি আনন্দ করেছিলাম ওই মুহূর্তে। হ্যাপি বার্থডে টু ইউ। আমি কালকে 1টা বাজে হ্যাপি বার্থডে আমি জানাইছি, উইশ করছি। তাকে গেটের বাইরের থেকে ঘরের ভিতরে।
সবাই মিলে কেকগুলি খাবো। এই কেক দুটাই কিন্তু অনেক বেশি বড় ছিল, খাওয়ার পরেও কিন্তু অনেকটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, তারপর দিন আমরা খেতে পারছি। তো এদিকে কিন্তু কেকটা সবসময় আপনাদের ভাইয়াই কিন্তু কেটে দেয় সবার জন্য। তো এখানে কেক কাটা হচ্ছে আর আমি এদিকে চকলেট খেয়ে নিচ্ছি কেকের বাচ্চাদের মতো। ডিনারে এখানে আমি সাসলিক বানিয়েছিলাম আর চিকেন ফ্রাই, আর তার সাথে কিন্তু আমার শাশুড়ি মা এখানে বেশ মজা করে কিন্তু একটা বিফ বিরিয়ানি রান্না করেছিল। সবাই অনেক বেশি পছন্দ করেছে, আর যারা আসছিল গেস্ট হিসাবে তারা কিন্তু মনে করছিল এটা আমরা কিনে এনেছি বিরিয়ানিটা, খাবারগুলি। তো এত মজা হয়েছিল। তো এদিকে আমরা ননদকে বলছিলাম সবাইকে একটু বেড়ে দাও, খাওয়া দাওয়া করি। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।